ও দেখো আবার ছেলে জানি তোমার মতো হয় না। আমার মতো মানে? ও এই ব্যাপার, ঠিক আছে। আমি তোকে ওপেন চ্যালেঞ্জ করলাম, আমি যদি তোর কাছ থেকে ধ্যানকে না নিতে পারি, আমার নাম স্নেহা চৌধুরী। আরে ছাড়, এত বড় নিমো খারাম আমার টাকা খাইয়া, আর তোর ওই মেয়েদের আমার ছেলের সাথে তুই প্রেম করায় দেখ। আমি যে শয়তানের শয়তান, আমার মেয়ে এই কাজটা ঠিক মতো করতে পারলে হয়। আচ্ছা, তুমি তো আমাকে কখনো বলনি যে তুমি কোটিপতির ছেলে। না মানে যদি বললে তুমি সম্পর্ক না রাখো। মা তুই আইলি, কোনো কল দেয় কিছু নাই। আমি ভবন কথা অনেক কয়ে রাখছি যে আমার মাইয়া যদি ফোন করে আমার দেওয়ার জন্য, কিন্তু তুই হুট করে আয় বললি। তোমাকে সারপ্রাইজ দিলাম। কি প্রাইস? আরে সারপ্রাইজ মানে চমকে দিলাম তোমাকে। সত্যি মা, আমি চুইকা গেছি। আমার মাইয়া আইছে, আমার মা আইছে, আমার কইলে টুকরা আইছে। তুই আইলে আমি তো কত খুশি হই। আমার যে কি ভালো লাগতাছে। দে মা, দে মা, ব্যাগটা দি। মাইয়াটা কালা হয়ে গেছে, ওটা খাওয়াই খুব কষ্ট হচ্ছে না রে মা? না না, আমার কোনো কিছুই হয়নি। অনেকদিন পরে তোমাকে দেখছি, জানো শহরে থেকে না এই গ্রামটাকে অনেক মিস করেছি, তোমাকে মিস করেছি। আরে আমি তোরে খুব মিস করছি মা। আয় তুই হাত মুখ দিয়া খেয়ে নে। এই কিসব তুমি তুমি আচ্ছা, তুমি আমাদের বাসা চিনলে কিভাবে? না মানে আসলাম, ঘুরতে ঘুরতে আসলাম। এটা তোমাদের বাসা তাই না? এটাই আমাদের বাসা, কিন্তু তুমি চিনলে কিভাবে? না চিনলাম, ওই যে মানুষের কাছে জিজ্ঞেস করতে করতে আসছি। মানুষের কাছে জিজ্ঞেস করেছো? আমাকেও তো ওইভাবে কেউ চিনে না, সত্যি করে বলো। আসলে হয়েছে কি, এটা তো সাগর চাচার বাড়ি, আর সাগর চাচা আমাদের মিলে কাজ করতো। ও এইবার বুঝতে পেরেছি। আচ্ছা, তুমি তো আমাকে কখনো বলনি যে তুমি কোটিপতির ছেলে। না মানে যদি বললে তুমি সম্পর্ক না রাখো। এটা অবশ্যই একটা বিষয় ছিল। যাই হোক, শোনো, তুমি যেমনই হও, কোটিপতি হও, গরিব হও, আর যেমনই হও, তুমি আমার মানে আমার। আমি যেহেতু তোমাকে ভালোবাসি, ভালোবাসি মানে ভালোবাসি। সত্যি তো? সত্যি। আচ্ছা ঠিক আছে, কিন্তু সাগর চাচা কোথায়? মা পরি পরি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমারে তো ঠিক ছিলাম না বাবা। আমাকে চিনলেন না? আপনি হয়তো আমাকে সেরকম ভাবে চিনেন না। আপনি যে মেয়ে কাজ করতেন সেই মেয়েটা আমাদের। ও তার মানে তুমি চৌধুরী সাহেবের পোলা? জি। কত ছোট থাকতে দেখছিলাম, কত বড় হয়ে গেছে। তারপর তুমি আমাকে বাড়ি চিনলা কিভাবে? না মানে আমি তো আপনার বাড়ি চিনি, যার কারণে এদিকে এসেছিলাম, ভাবলাম আপনার বাড়ি থেকে ঘুরে যাই। ও বুঝতে পারছি, তোমার যে কই বইতে দেই না না, গরিবের বাড়ি। বসতে দিতে হবে না। হ্যাঁ আমি আপনাকে দেখতে পেয়েছি, এটাই অনেক। মা ছোট সাহেবের লেগে কিছু কর, আমাকেও চৌধুরী সাহেবের পোলা, খুব ভালো মানুষ ওনারা। না না, আমার জন্য কিছু করতে হবে না, শুধু শুধু আপনাদের কষ্ট করে লাভ নেই। আমি চলে যাবো এখন। আরে না, তুমি এসেছো আর মিষ্টি মুখ করবে না, এটা কি হলো? না হলে তো 2-3 মিনিট থাকতেই হবে। কি রে মা, তুই ছোট সাহেবের লাগে তুমি আমি কইতাছস, কিছু বুঝতাছি না। আবার আসলে তোমার ছোট সাহেব ঢাকায় থাকতে আমরা দুজন একসাথে পড়াশোনা করতাম, এই কারণেই আসলে আমার সাথে দেখা করতে এসেছি। ও এতক্ষণ আমি বুঝতে পারছি, তার মানে তুমি আর আমাকে পরি এক লগে লেখাপড়া করো। হ্যাঁ জি। বাজান আমার বাড়িতে আছে, কিছু না খাই যাবে দিব না বাজান। পরি ঘরে নিয়ে আসো।
এই সুন্দরী দাঁড়াও, কই যাও? হ্যাঁ, কি ব্যাপার ভাই, আপনার অসুস্থ এরকম করতেছেন কি ব্যাপার? ওই বেটা, ওই সমস্যা কি? যদি বাঁচতে চাস এই জায়গাতে চলে যা, যা। তাই নাকি? আচ্ছা, আমার হিসাব আপনাকে দিতে হবে। ওই পোলাটা বেশি বুঝতেছে, ভাইয়া দে। সাইজ করে দে। আরে কি করছো এসব? চলো। এই ওরে এসছে, ওরে এই কি ওরে একদম শেষ করে দিন। আরে ভালো আসো। মারে। চলো, তুমি এদেরকে চেনো না। এলাকায় বকাতে। বকাতে চলো। একটা তো সাগর দোকান নেই, আপনারা লাগে না। পোলাটা কেরা তা জানি না, কিন্তু সাগর কাকার মেয়া ঢাকায় থাকতে থাকতে এরকম সুন্দরী হয়েছে আগে তো জানতাম না। ওরে দেখে তো পুরা। ওই শোন, সাগর কাকার মেয়া রে আমি ফাস্ট বুক দিয়ে রাখলাম, ওর দিকে জানি কেউ নজর না দেয়, রেখেল রাখিস। ঠিক আছে, চল। আর ওই পোলাটে পরের দিকে নিস। কি ব্যাপার, তোমার ছেলে ঢাকা থেকে বাসায় আসলো, আমার সাথে পর্যন্ত দেখাও করলো না। কই তো দেহান, কই? আসলে হয়েছে কি, ওর সাথে ঢাকায় কোন এক মেয়ে পড়ালেখা করে, ওদের বাড়ি নাকি আশেপাশেই, ওদের বাড়িতে গেছে দেখা করার জন্য। ও দেখো, আবার ছেলে জানি তোমার মতো হয় না। আমার মতো মানে? এই দেখো, তুমি কিন্তু সবসময় আমাকে ছোট করে কথা বলো, কোনো ছোট করে কথা বলবে না, বলে দিলাম। আরে আমি তো তোমাকে বড়ই করতে চাই, কিন্তু তোমার আচার আচরণে তো ছোটই হয়ে যাও। আবার ছেলেটা যেন ওই রকম হয় না। আচ্ছা ঠিক আছে, বুঝাবো। কিছু হলে খালি আমার উপর চাপাই দাও সবকিছু। মনে হয় ছেলে মনে করলে আমার একার, তোমার না। ছেলেটাকে তো একটু শাসাও না, যা চায় মন তাই করে, একটু তো শাসা লাগে। তুমি শাসাতে পারো না? শোনো, এত বেশি কথা বলো না। ছেলে যখন অন্যায় করে তখন দাও আমার উপর দোষ, আর যখন ভালো কিছু করে সমস্ত প্রশংসা তখন নিজের উপর নিয়ে নাও। সুবিধাবাদী কোথাকার একটা। শোনো শোনো শোনো, আরে শোনো, এই রাগ করো না, রাগ করো না। না, এখানে আর পারলাম না। তুই যে আমার মেয়ে, এটা আর বিশ্বাস করতে কষ্ট হয়। কেন বাবা, আমি এমন কি করেছি? এমন তুমি কি করেছো? দিহান আছে আজকে 2 দিন ধরে, তুমি তার সাথে দেখা করছো? কি? দিহান এসেছে? কখন, কোথায়, কিভাবে? আমি তো এসব কিছু জানি না। এই জন্যই তো আমার অবিশ্বাস হয় তুমি আমার মেয়ে। কারণ হলো দিহান হলো কোটি কোটি টাকার মালিক, বিশাল কলকারখানা আছে ঢাকায়। তুমি তার সাথে প্রেম করলে তো আমি যে ওই চেয়ারে বসতে পারতাম। বাবা, তুমি সবসময় শুধু টাকা টাকা করো। আমার কি অত টাকা লোভ আছে নাকি? হ্যাঁ, আমি দিহানকে এমনি ছোটবেলা থেকে পছন্দ করি। তুমি এমনিই পছন্দ করো, তার সাথে তো দেখাই করো না এখন পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, করবো তো, দেখা করব। আর বাবা, তুমি কি বললে? আমি দিহানের জন্য কিছু করতে পারবো না, তাই না? ঠিক আছে, আমিও তোমাকে চ্যালেঞ্জ করলাম, দিহানকে যদি আমি আমার পিছনে ঘুরেছি না, তাহলে আমার নাম স্নেহা না। দেখমনি তুমি কি রকম চেষ্টা করো। ঠিক আছে, আমিও দেখব তুমি কেমন করে ধ্যানকে পটাও। ঠিক আছে, আমি এক্ষুনি যাবো দিহানের সাথে দেখা করতে। আল্লাহ, আমার মেয়ে পারবো কিনা আল্লাহই ভালো জানে। আমি যে শয়তানের শয়তান, আমার মেয়ে এই কাজটা ঠিক মতো করতে পারলে হয়। যাই দেখি ফুল বাগানটা ঠিক মতো কামলারা কাজ করলো কিনা। দাঁড়াও স্নেহা, কি ব্যাপার? তুমি 2 দিন যাবত গ্রামে এসেছো, অথচ আমার সাথে তুমি দেখা করনি। দেখা করব বলতে আসলে আমি একটু বিজি ছিলাম, তো যার কারণে দেখা করতে পারিনি। ওই পরিদের বাসায় গিয়েছিলাম, যার কারণে। পরি? পরিটা আবার কি? ওই যে সাগর চাচা আছে না, আমাদের মিলে কাজ করতে দেয়, ওনার মেয়ে। দিহান, তুমি ঢাকা শহরে থাকো, তোমার চোখটা একটু বড় করার চেষ্টা করো। পরি কোথাকার কোট খ্যাত, রাস্তাঘাটের মেয়ে, ওদের সাথে কি তুমি চলাফেরা করলে তোমাকে মানায় নাকি? হ্যাঁ, তোমার লেভেল আর আমার লেভেল সেম সেম, তুমি আমার সাথে মিলামিশা করবে। আর তাছাড়া আমার ড্যাডির অনেক স্বপ্ন, তার মেয়ের জামাই বানাবে। আর তাছাড়া আমিও তো তোমাকে লাইক করি, তাই না? আমি তো একটা মাত্র মেয়ে। দেখো স্নেহা, তুমি হয়তো বা জানো, বুঝো যে এখন আমাদের লেখাপড়ার বয়স, প্রেম বিয়ে এগুলোর বয়স। লেখাপড়া শেষ হলে এগুলো নিয়ে ভাবা যাবে। আর তাছাড়া আমারও তো পছন্দ আছে, আমার বাবা মারও পছন্দ আছে। তুমি আমাকে লাইক করলে তো হবে না,
আচ্ছা ধ্যান, তুমি অল টাইম কি এইসব জ্ঞান নিয়ে পড়ে থাকো নাকি? হ্যাঁ, পড়ালেখা তো করবেই, পড়ালেখা তো সবই করে, কিন্তু প্রেম কজন মানুষ করতে পারে বলো? শোনো, পড়ালেখা পড়ালেখার জায়গায়, আর প্রেম প্রেমের জায়গায়। আর তাছাড়া আমি তো সব দিক থেকেই সুন্দর, তাই না? আরে কি করছো তুমি এসব? এখানে মানুষজন আসতে পারে, তারা আসলে কি ভাববে? আর তাছাড়া আমি তোমাকে বললামই, এটা পড়ালেখার বয়স, এটা প্রেমের বয়স না। আর তুমি এখন যাও, তোমার সাথে পরে দেখা করবা। না না, আমি তোমাকে যেতে দিব না। আর দেখ, চলো। তুমি আমাকে অ্যাভয়েড করলে, তাই না? ঠিক আছে ধ্যান, আমিও দেখে নেব তোমার বউ আমার থেকে কত সুন্দরী হয়। যেভাবেই হোক তোমার ঘরের বউ তো আমিই হব, আর আমি তোমার পিছু কখনোই ছাড়বো না। আর ওই পরী, তাই না? ওই পরীকে আমি দেখে নেব। কেমন আছো? আরে তুমি সুমাইয়া আপু না? হ্যাঁ, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। শুনলাম তুমি নাকি ঢাকায় পড়াশোনা করো। হ্যাঁ করি। তোমার বাবাকে তোমাকে খরচ দিতে পারে? বাবার একটু কষ্ট হয়, তবে আমি শহরে একটা টিউশনি করি, ওটা দিয়ে আমার হয়ে যায়। তা আপু, তোমার হাজবেন্ড কোথায়? বাড়িতে। তুমি বিকেলে এসে তোমাকে লাগে পরিচয় করে দেবো। আচ্ছা ঠিক আছে। দাঁড়াও, এই তুমি পড়ি না? হ্যাঁ আমি পড়ি। ওরে বাবা, তোমার বাবা খায় মানুষের বাড়িতে কামলা দিয়ে, আর তোমার এত স্টাইল। ভালো ভালো। আচ্ছা তুমি যে ঢাকায় থাকো, তোমার বাবা কি তোমাকে ঠিকঠাক মতো খরচ দিতে পারে? না, আমার বাবার একটু কষ্ট হয়, ওইখানে আমি একটা টিউশনি করি, ওটাতে আমার মোটামুটি সবকিছু ঠিক হয়ে যায়। তাই নাকি? আচ্ছা তোমার টিউশনি করার দরকার কি? কোটিপতির ছেলেদের ধরে ধরে ডেট করলে তো তোমার টাকা হয়ে যায়, তাই না? সেটা মুখ সামনে কথা বলো। এই চুপ! তুই ধ্যানের আশেপাশে এই কয়েকদিন ধরে অনেক ঘুরছিস, সেটা আমি দেখতে পাচ্ছি। দেখ, আমার কিন্তু এসব একদমই সহ্য হচ্ছে না। তুই প্রেম করবি ভালো কথা, অন্য কারোর সাথে কর, সাগরের ফ্ল্যাটে যা, তাতে তো আমার কোনো সমস্যা নেই, কিন্তু নেক্সট টাইম যেন তোকে ধ্যানের আশেপাশে না দেখি। এই ভদ্রভাবে কথা বললে কথা বলতে এসো, না হলে আমার সামনে কখনো এইভাবে কথা বলবে না। সেটা গলা নামিয়ে কথা বল। তোদের মতো 2 টাকার মেয়েদের আমার খুব ভালো করে চেনা আছে। টাকা পয়সার জন্য তুই যার তার সাথে যা কিছু তাই করতে পারিস, বুঝিসনি? চুপ! অনেক শুনেছি তোমার কথা। তোমার কি মনে হয় আমি কোন ধরনের মেয়ে? তোমাদের মতো ছোট লোক? হ্যাঁ, তোমরা বড় লোক হতে পারো, কিন্তু তোমাদের মন অনেক ছোট লোক। তাই নাকি? তুই যেটা এতই ভদ্র মেয়ে, তাহলে দিহানের সাথে না মিশে দেখা তা তো পারবি না, কারণ ওই যে বড় লোক ধরে ধরে তোদের অভ্যাস খারাপ হয়ে গেছে। চুপ! অনেক কথা শুনেছি তোমার। দেখো, তুমি যদি এত পারো তাহলে দিহানকে আমার কাছ থেকে সরিয়ে দেখাও। ও এই ব্যাপার, ঠিক আছে, আমি তোকে ওপেন চ্যালেঞ্জ করলাম। আমি যদি তোর কাছ থেকে দিহানকে না নিতে পারি, আমার নাম স্নেহা চৌধুরী। আমিও তোকে বলে দিলাম, তোর চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করেছি, এবং কি দিহানকে আমি বিয়ে করে দেখাবো। আর যদি দিহানকে আমি বিয়ে না করতে পারি, আমার নামও পরিণা। কামলার মেয়ে হয়ে চাঁদ ধরার স্বপ্ন দেখিস, তাই না? তোর স্বপ্ন আমি কোনোদিনও পূরণ হতে দিব না। আমার মায়ের যদি কোনো ভুল হয়ে থাকে, আমার মায়ের আল্লাহর রাস্তায় মাফ করে দিবে। হুজুর, আপনার বিলে চাকরি করে আমি ডাল ভাত খাই, আমার ইচ্ছা আছে হুজুর। আপনি এত বড় অন্যায় আমার সাথে করবেন না হুজুর। আরে ছাড়, এত বড় নিমো খারাম আমার টাকা খাইয়া, আর তোর ওই মেয়েদে আমার ছেলের সাথে তুই প্রেম করাই দেখ, এটা একটা কথা হইলো নাকি? হুজুর, হ্যাঁ? আপনি বিশ্বাস করেন হুজুর, এটা আমি পাপ ধরে হুজুর, আপনি বিশ্বাস করেন আমার মায়ের এটা কোনো দোষ নাই, কোনো দোষ নাই। তুই আমার মিলেতে আর আসবি না, আর তোর মেয়েকে বলে দিবি যদি আমার ছেলের সাথে গুড়গুড় করে আমি তোর মেয়েকে গুলি করে মেরে ফেলবো। হুজুর, হুজুর, আমি আপনার কথা দিতেছি, আমার ভাই আপনার পোলা বিয়ে কোনোদিনও করবো না হুজুর, আমি কথা দিতেছি। কিন্তু হুজুর, আপনি আমার চাকরি থেকে বাড়ি করে দিন না, আমার ভাই আর আমি লাগা বইরা দেবো হুজুর, আমার বাড়ি থেকে বাড়ি করে দিন না। আমি 1 সপ্তাহের মধ্যে আমার মাইয়া অন্য থেকে বিয়ে দেবো হুজুর, আমি আপনার কথা দিলাম হুজুর। আর যদি আমি না পারি, আমার গুলি করে বাইরে ফেলাবে। আচ্ছা তুই যা, তোর মেয়ে বিয়ে দেখা। তোর মেয়ে যদি বিয়ে দেস তাহলে তুই ফার্মে আসিস, তাছাড়া তুই আসবি না। যা যা, আমার চোখের সামনে যা, সর।
হ্যাঁ দিহানের মা, ওই মিন্টু তরফদারের মেয়ের সাথে দিহানের বিয়েটা ঠিক করো, আমি আসতেছি, ঠিক আছে? আচ্ছা। দাঁড়াও। ও আমি আর পারতেছি না, কি যে করি, ওই স্নেহার জন্য এত কষ্ট করতে হইতেছে। ও যে কোনো সময় এসে পড়বো, আর আসলে তো সর্বনাশ হয়ে যাবো। চলো।